গুড মর্নিং সকলকে। আজকে যদিও মর্নিংটা একটু দেরিতে হয়েছে, এখন প্রায় 9টা সাড়ে 9টা এরকম বেজে গেছে। তো আমরা একটু আগেই মানে আধ ঘন্টা আগে আমরা এসেছি এখানে সমুদ্র বিচেতে। তো আসার পথেতে ওখানে তো আমরা দই বড়া দেখতে পেলাম, একটু দই বড়া খেলাম বর্ণিতাতে আমাতে। ওর বাবা আগেই চলে এসেছিলাম। তো আজকে দিদিরা আর পলিরা দুজনরা মিলে আর তার সাথে রমা, মানে এরা সবাই মিলে আজকে গেছে হচ্ছে কোনারকের ওইদিকে গেছে, মানে ভুবনেশ্বরের ওইদিকে যে স্পটগুলো আছে সেগুলো সব ঘুরতে। নন্দনকানন, কোনারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির। আর সুমিতারা অপর্ণারা যায়নি, রনিতা আমাদের সাথে আছে। যে রনিতা ওখানে দই বড়া ওর ভালো লাগলো না, একটু টেস্ট করে দেখলো ভালো লাগছে না, দিয়ে ও ম্যাগি খাচ্ছে। আর বর্ণিতার বাবার দই বড়া বড় ভাইকে বললাম একটু নিয়ে আসতে, এখন একটু চা খাবো সকাল থেকে। একটু লিকার চা দিয়ে স্টার্ট হোক আজকে। আমারও গলা বসে গেছে, এতদিন তোমার ছিল আর আমারও গলা বসে গেছে। আর বুবলু সোনার মোটামুটি বিস্কুট ডিম সেদ্ধ সব খাওয়া হয়ে গেছে, এখন খেলা করছে। আজকে আমাদের সেরকম কিছু প্ল্যান নেই, তারপর আবার জানি না হঠাৎ করে কিছু প্ল্যান হবে কিনা, এখনো পর্যন্ত কিছু নেই। আজকের দিনটা ভাবছি শুধু বিচে বসে বসেই কাটাবো একটু, মানে অনেক ছুটোছুটি তো করলাম, মানে এসে থেকে দৌড়াদৌড়ি হয়েই যাচ্ছে। আজকে একদম দেখি চুপচাপ থাকবে একটু বসে, মানে বিচেতে যে চুপ করে বসতে হবে একটু ঢেউ দেখবো সেটা হয়নি, আজকে বসেই থাকবো। ওই তো বড় ভাইরা আসছে, এই যে এই যে আমার দই বড়া আসছে। আজ নামবি নাকি চান করতে? নামবি আমরা এখানে বসবো, তুই আর অনিতা নামবি, আমরা বসে বসে দেখবো। মামিরা নামবে তো, মামিদের সঙ্গে নামবি, সামনে থাকবি না হলো। হ্যাঁ গরম গরম দিয়েছে, গরম দই বড়া যা দেখতে হয়েছে গো, ঝাল দিয়েছে গো। হ্যাঁ চলে যাবে একবার কিন্তু। আমি বললাম তো একটু ঝাল দিতে, কাঁচা লঙ্কা ঝাল ভালো। হ্যাঁ রাখো, চাটা খাই, মিষ্টি খাচ্ছি। কেমন খেতে? ওটাই সবচেয়ে ভালো গো। তুমি দেখো বললাম তো খেয়ে দেখো ভালো। আমি দেখো না এখানে না খাবো বলে বসে আছি, কিন্তু ওই ডিম ফিম দিয়ে ভাজা ভুজি সকালে ভালো লাগে। দুজনে দুটো খেতে হবে, নাহলে বড় ভাইয়ের পেট পর্যন্ত ঘি পৌঁছাবে না। দুটো করে দুজন আমাকে সব তুলে দিয়েছে, খাইনি একটা খেয়ে। তুলে দিয়েছে না তুলে নিয়েছো? আরে না, ওর খিদে পাইটা আচ্ছা না, স্বামী স্ত্রী তো একটু অ্যাডজাস্ট করে নিয়েছে, ভালো লক্ষণ ভালো। গুগল কি করছে দেখায়, বালি বালি কোথায় যাচ্ছ? এইগুলোতে না চেপে বড় দেখায়, টলারগুলোতে চাপলে ভালো হবে। টলারে যাবে? মাঝখান পর্যন্ত অনেক দূর নিয়ে যাবে, তো ঘোরাবে, মাছ ধরাবে, সব কিছু। তুমি ওপারে যাবে কি? দেখো করে দেবো, ওদের খেয়েও নেবো মাছ ভাজা করে, তারপর বলবো চলো দিয়ে আসবে। দিদির সঙ্গে রেসিপি জানবো, ওদেরকে নিত্য নতুন করে খাওয়াবো। মাছের বলো ভালো, মাছের কি রান্না করবে? ভাজা, মশলা মাখিয়ে ভাজা করো না, মশলা ফ্রাই করে দেবো। এই জায়গা ফায়গা থাকলে না মাছ নিয়ে নিলে ভালো হতো। কালকে তো সবাই মিলে নাও না, তাহলে এই সবগুলোর জন্য ওর মনটা ঠিক নেই, বুঝলে? ওর এই সবগুলো ওই জন্য ভাল লাগছে না তো, বলছি এদের যাদের সঙ্গে এসছে এদের মানে রস কস নেই, এরা কিছু করছে। শ্মশান কিনে নিয়ে চলে যাচ্ছে। আমি ওই দিকটা এই ভালো জায়গা গো, মানে ভালো জায়গা ঠিক আছে, কিন্তু আমার মনের মধ্যে এরকম আমি না যখন বসছি না, আমার মনের মধ্যে সেই হ্যাঁ, আবার বলছে ভিতরটা দেখতে যাবো, ওই দিকটা আমি এমনি তাকাতে চাই না, ওর মধ্যে ভিতরে চলে গেছে। ও এখানে বসেছে, রুমে চলে গেল। আমরা এইখানে বসাচ্ছি তো। বলো পাড়ে আসতে, বলো পাড়ে এসো, পাড়ে এসো। কটা এখন বাজে? এখন হয়তো 10টা ম্যাক্সিমাম, তার কম যারা দেখছি। হ্যাঁ 10টা, 2 মিনিট বাকি আছে। বলতো আমরা তো এর পাড়ে বসা দিব। বলো নদীর পাড়ে আসতে বলো। ঢেউগুঞ্চি সমুদ্রের পাড়ে ঢেউগুঞ্চি এসো না, বসে আছে এইখানটা তো ভালো লাগবে, এইখানে বসে থাকলে। তিনজনে মিলে এখন কি শুরু করেছে তাই না? ওরে বাবা রে, মাটি ছুঁড়ে দেবে বলছে গো, ভয় দেখাচ্ছে গো, বালি ছুঁড়ে দেবে। ঠিক আছে তৈরি কর ভালো করে, কোথাও যাবে না, দিদিদের কাছেই থাকবে। কথা বললে কি বললো? 3 বছরের বাচ্চা যাবে না, আচ্ছা তার উপরে যেতে পারবে। আমি বুবলুকে নিয়ে থাকছি, ঠিক আছে তুমি রনিতা আর বর্ণিতাকে নিয়ে যাও। চলো তাহলে তিনজনের। বর্ণিতা ও আমার মেয়ে তো আগে, রনিতা ভয় পাচ্ছে, বলছে আমি যাবো না।
রনিতা সেই সমুদ্রের জল খেয়ে যা চেঁচাচ্ছিল। জোর কাঁদতে লেগে গেছিল কালকে। তোমরা বাবার মেয়ে গিয়ে দুজনে ঘুরে আসো, সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে, যেন অনেকটা দূরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আমি গেলে, আমি যদি যাই বুবলু চেঁচাবে, রনি তো রাখতে পারবে না ওকে। তোমরা যাও, আমার এমনি গলা ফলা বসে অবস্থা খারাপ। চলো রেডি রেডি, তাহলে টাটা। বেস্ট অফ লাক, আচ্ছা বেস্ট অফ লাক। যাও, অ্যাডভেঞ্চার নিয়ে এসো, এনজয় এনজয়। এটা ছবি তুলবে, মাঝখানে গিয়ে ছবি তুলবে। আচ্ছা ভয় লাগবে না তা? আমরা এখন বোটিং করব এই স্পিড বোটে। কোথা দিয়ে? এদিক দিয়ে? দেখ ভালো করে ধরে থাকবি রডটা, দেখ ভালো করে ধর, ছাড়বি না, ঠিক করে চালাবি, ঠিক আছে? ঠিক করে একদম চালাবি। প্রচুর রোদের টেম্পার, প্রচন্ড তাপ। ব্যাস আমাদের এই যে ভর্তি হয়ে গেছে, বোট ভর্তি হয়ে গেছে, এবার ছাড়বে। ভালো করে ধরবি, কোনো চিন্তা নেই। এই দেখ বাবু ঢেউটা কিরকম আসছে। ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। অনেকটা দূর, অনেকটা দূরে চলে এলাম এইটুকু টাইমের মধ্যে হুস করে। যাবে যাবে, এটা ছবি তোলার জন্য দাঁড়িয়েছে এখন। দেখ পাটটা কেমন লাগছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ও মন্দিরের ফ্ল্যাগ দেখা যাচ্ছে মাথাটা। হ্যাঁ আমরা কত দূরে চলে এসেছি দেখ বাবু। পণ্ডিতার এসব যেন কোনো ব্যাপারই নয়। ওর মানে কি বলো তো? হ্যাঁ আমাকে
তোমাকে নিয়ে যায় তোমাকে না, নিয়ে যায় না এ তুমি বাবা, আরেকটু বড় হও, তুমি আর আমি দুজনে যাবো। তুমি আরেকটু ছোট তো ওই জন্য তোমাকে নিল না। বুবলু তুমি ধুলো মেঘে কি করেছো? আচ্ছা আরেকটু দূরে যাবো। হ্যাঁ মানে ওর কি বলো তো, পোষালো না। হ্যাঁ বলছে এই 10-15 মিনিটে হবে না, ও অনেক চাই। ঘন্টা খানেক ঘোরা। আচ্ছা কি না গো, বালি দিও না গো, তুমি কি হয়েছো নিজে? বালি দিয়ে দেবে, ভয় দেখাচ্ছে বুবলু। এই রে বালিম্যান হয়ে গেছে বুবলু এখন। চলো চলো রানিকা, হয়েছে কি বানালি তাহলে এতক্ষণ ধরে? শুধু বালি দিয়ে যাচ্ছি, কিছু বানাইনি। বানাবো তো আরো উঁচু করতে হবে। ও কাকা, যে আমরা খাবো আমাদের কাছে আসছেন না, এবার খাচ্ছি তাদের চলে আসছি। যাচ্ছি, ওর গলা বসে গিয়ে কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। কত করে পিস? এটা 20 টাকা, সিঙ্গারা আছে 6 পিস 30 টাকা। একবারে দিচ্ছি, দাও সবাইকে একে একে দেবো, ঠিক আছে? ধুলো দিয়ে তো মুখটা তো বালিতে ভর্তি হয়ে গেছে দেখি। মুখেও ধুলো লাগিয়েছে। বালিতে ভর্তি করে খাওয়াবো কি করে? তো দেখি দেখি না, আজকে মদন মোহন নিলাম, মদন মোহনটা খেয়ে দেখি, পেমেন্ট করে দাও। এই ভালোই গো, মদন মোহন ভালোই খেতে। ডিম খাও, আর নেই একটাই ছিল, থাক একটু ডিম। খাই ডিম হ্যাঁ দেখো, খাইছো আঙুল এসছে আর নেই একটাই ছিল। ওই যে একটা দিয়ে দিয়ে মারতে লেগে যাবে না তো না না মারতে লাগবে না, ওরাই একটু কুই রাখো বাবা না না কোড়াতে যাওনি, ও খেয়ে নেবে, ওরা কুড়িয়ে রেখে যাবে। ও মা গো, ও মা গো, কাপা তাড়িয়ে দিল। মানে কি সুন্দর হ্যাঁ? এটার কাছে দেখো না, এই এই বাঁদরটার কাছে না একটা বাচ্চা আছে, ওই জন্য ওকে দিলাম আগে। ও, মেয়ে হয়ে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে কুসুমটা বাটার খেয়ে নিল। ওই জন্য ওকে আগে দিলাম, ওদের কিছু বলেনি, ওই জন্য খেয়ে নিল। মুখের ভিতর নিয়ে নাড়ছে দেখো না মানুষের মতন। ওদের থেকেই তো আমরা। হ্যাঁ গো, এরকম থাকলেই ভালো হতো, মানুষের না কি বলছে? মানুষ না হলে এরকম বাঁদর হলে ভালো হবে। মাদের হলে কত সুন্দর চড়তুম গাছে পালায়, ঝগড়া ঝাঁটিও তুমি কারো সামনে বলা। জগন্নাথের মন্দিরে ঘোরা হতো ওই সময়। পান্ডাদেরও ধরতে হতো না, লাইনও দিতে হতো না, হ্যাঁ একদম জগন্নাথ মন্দিরের মাথায় উঠে পড়তে। গোয়ে মঙ্গল তুমচালা নামাদি তারপর তারপর আনুহুমে নিতুমে মনুমনি হে তাতান তাতান হো গোয়ে মঙ্গল এ বুবু, এ বুবু, আরে মিউজিকটাও সঙ্গে হচ্ছে তাই তো? মিউজিকটাও দিচ্ছ, গানও করছো, হ্যাঁ? তুমসা यहाँ कोई नहीं है, तुम जान मेरी हो तुम्हें मालूम नहीं है, তাই তো? তারপর ও তাতাং তাতাং, আচ্ছা আচ্ছা, বাহ। ওই ধরো নাম্বার পাঠতে দাও, ওইটা তোমার নাম্বার পাঠিয়ে দেবো? আচ্ছা পাঠতে দাও, মা দেখবে, দিদি দেখবে আমি কি নাচ করেছি। আচ্ছা ঠিক আছে। বনিতা থিবা, বনিতা ননিতা দেখবে আমি কি নাচ করেছি। দিদি হয় বলো, দিদি। বনিতা দিদি আর আর ননিতা দিদি দেখবে আমি কি নাচ করেছি, দেখবে। হ্যাঁ এবার ঠিক হলো কথাটা। রে দুজনে চলে এসছে চান টান করে, আমি এই ভাবছিলাম যে যাবো, কি ব্যাপার দেরি হচ্ছে, একটুখানি যাই দিয়ে দেখে আসি। মামি তুই তো মনে হচ্ছে দারুণ ঝাপাই এই খেয়েছিস। চান করিনি, তোর মাথায় মাথায় জল কয় রে, কি সমুদ্রে চান করলি? মাথায় জল দিইনি। হ্যাঁ পলিথিন চান করেছিস নাকি? এই দেখো কাণ্ড, দুজনের মাথাতেই জল নেই, দেখি আমার এরও পেছন দিকে শুকনো ভিজে এরও শুকনো রে, পেছন দিকে ভিজেছে। চুলের পিছনটা ভিজেছে। ও যা 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 বাথরুমে চলে যা, দুজন ঘুমোতে চলে যা। সকলে স্নান টান করে এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। আজকে একটু অন্য রেস্টুরেন্টের মধ্যে খাচ্ছি। তো বর্ণিতা নিয়েছে চিকেন, বর্ণিতা নিয়েছে চিকেন বিরিয়ানি,
বাকি আমরা সকলে মিলে নিয়েছি মাছ ভাত। খাওয়া দাওয়া করে 3 মেয়েই ঘুমিয়ে পড়েছিল। মেয়েরা ঘুম থেকে উঠতেই আবার এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি সমুদ্রের কাছে। তো এখন এখানটা একটুখানি বসি, বসাই হয়নি, শুধু দৌড়েই গেছি একটু চুপ করে বসি। বিচের দিকে একটুখানি যাবো, আগে এখানটা একটু চুপ করে বসি, তারপরে দেখি আজকে একটু টুকটাক কেনাকাটার আছে। আর মা দিদিরা সব ফিরছে, ওদের ওখান থেকে সব ঘোরা হয়ে গেছে, ওরাও ফিরছে, দিয়ে একসাথে সব তারপর রাত্রের দিকে একটুখানি গল্প গুজব করতে হবে সবাই মিলে। এক কাছে বসাও হয়নি সবাই মিলে। এই দুটো দাও, দুটো। হ্যাঁ তুমি খাবে মামুনি? খেতে নাই লেমন টি, লেমন টি। তোমরা বাদ কি দিয়েছে গো এর ভিতরে? ভিটামিন এ বি ডি। জবাব নেই, যেটা বলছে কাজেতে সেটাই হচ্ছে। শক্তি বাড়ছে দেখো। ভক্তি বাড়ে না, মানে চায়ের যে কোয়ালিটি যেটা বললো আর কি, ভালোই লাগছে খেতে। তো একদম কৃষ্ণা খাবে? তোমার শক্তি ওরকমই থাক, আর বাড়বে না কিন্তু। বুবলুর বাবা আর বুবলুর মামা তো চা খেলো, এখন বুবলু খাবে হচ্ছে সুইট কর্ন। বুবলুর ভুট্টা দেখতে পেলি মা, ভুট্টা ভুট ভুট আর ভুট্টা বলতো না, ভুট কর নয়, দেখো বলছে কি খাবে বলো? ভূত ভাজা দুটো ভাজা। মেয়ে বলছে লঙ্কা ভাজা খাবে। লঙ্কা একটা দিন তো লঙ্কা ভাজা, এটা একটা 20 টাকা, এটা একটা গোটা 20 টাকা, আর ওইগুলো এটা 2 পিস হবে 6টা 30 টাকা, 6টা 30 টাকা, 2 পিস করে চিড়ে দেবে, চিড়ে ভেজে দেবে, ওই চিড়ে ভেজে দিবে। গোটাগুলোর থেকে চিড়ে ভাজাটা খেতে ভালো। ঠিক আছে, বুবলুর জন্য তো আমি ঝাল টাল দিতে পারবো না, না, ঝাল দিতে হবে, মশলা দিয়ে করে taste দেবো, আছে। মশলা দিতে হবে। ভালো লাগছে খেতে, মানে মেয়ের অন্তত পছন্দ কিছু হলো। তো দিদি একটা জিনিস ঠিক করলো, লঙ্কা ভাজা। তুই খাবি তো? বললো রে সাহস করে। আচ্ছা খেয়ে দেখ না, 1 প্লেট নিয়েছি, ঠিক আছে খেয়ে দেখ, তারপর আর দেখ অপশন আছে, চিন্তা করবি না। ওই দেখ, ওইখানে দেখ, ওই দেখ চাউমিন, এগ রোল, যা খুশি সব আছে। কোনটায় তুই চাপবি? ওইটা এখন আগে খাওয়া আগে সুইট কর্ন দেখতে পেয়ে গেছে। এই যে আনো। এই দেখতে পেয়ে গেছে ওইখানে, ওইটা হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নিয়ে আগে যাবো, খাও। খেয়ে নিয়ে যাবো আগে। এইটাই তো তুমি বললে খাবো। একবার খেয়ে দেখ না। আচ্ছা নিজে খাও। একটু দাও তো। এ খেতে পারছে না, আমি খাইয়ে দিচ্ছি, খাবে না, নিজে খাবে। নে হাঁকর টেস্ট টেস্ট দেখ, আগে খা, এক্ষুনি বলতে হবে না, দাঁড়া। টেস্ট টেস্ট দেখ বল কেমন? ভালো নয়? না। হ্যাঁ মুশকিল করেছে। ঠিক আছে, তোরা লঙ্কাই খা, তোরা লঙ্কাই খা। এই রে চামচ ফেরত দেওয়া হয়নি নয়? না টাকা তুলি। না না ছুনি করেছিস হ্যাঁ। ভেঙে? না, এ তো লঙ্কা ভাজা চলছে। এইটা বুবলুকে 1 প্লেট খাইয়ে দিতে পারলে পেট ভরে যাবে। হ্যাঁ ওটা খাইয়ে দাও, আর দরকার হলে তুমি একটা নিয়ে নেবে। আমিও তো নেবো, আমি অন্য কিছু খাবো না, আমি এটাই খাবো। এই যে কেন তোমার একটু মশলা দিয়ে দেখো, টেস্ট 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 টেস্ট। এই মনে আছে বাবু আগের বারে টেস্ট টেস্ট টেস্ট? তোদের তো টেস্ট চলবেই না। হ্যাঁ না ভাই, ভাই জায়গাটা ধরো। লঙ্কা 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 ভাজা। ওখানে একটু ধুয়ে দিলে খাচ্ছে, মানে যদিও ঝাল দেয় না, কিন্তু সেই মানে একটা জায়গাতেই তো ধরো ঝাল মাখতে হচ্ছে, ওইটাতেও ঝাল লাগছে। খেয়ে নাও। কেমন রে লঙ্কা ভাজা কেমন? লঙ্কা ভাজাটা ঠিক আছে তাই তো, কর্ন চলবে না তোদের? তো দুজনের তোদের মুখ একই হতে হয়? হ্যাঁ বুবলু চাপবো কোথায়? হ্যাঁ কোথায় চাপবো? তো অটো চালাতে দিয়েছো বুবলুকে? বললে আমি অটো চাপবো, বলছে আমাকে, বলছে পিছনে বসো। বলছে ভাই ব্যাগগুলো কি সুন্দর। হ্যাঁ ভালো, বেশ সুন্দর।
এই জুটের মনে হচ্ছে না? হ্যাঁ ভালো। চাপবো চাপবো, যাচ্ছি। হ্যাঁ ব্যাগগুলো তো অনেক জায়গা গো। কি নেবে এর ভিতরে, কি নেবে? এ থেকে বাজার করা যাবে, কুমড়ো টুমড়ো নেওয়া যাবে কি? ভালো লাগছে ব্যাগটা, এটা নেবো। কি করবে এটা? আরে কোথাও বেড়াতে গেলে বুবলুকে কোলে নিলাম, এটা এরকম সাইড দিয়ে থাকলো। আর এইগুলো নিয়ে না কোলে নিয়ে অসুবিধা। এইটা কালকে তাহলে নিলে কেন এটা? এইটা তো ধরো যখন এই নালিকুল তারকেশ্বর কাছাকাছি কোথাও গেলাম তখন এইটা হ্যাঁ, কি বলবো বলো? দূর দূরান্তে যাওয়ার জন্য। হ্যাঁ, দূর দূরান্তে যাওয়ার জন্য এটা। আচ্ছা। আর কাজ আনতে হলে এইটা। এটা, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, বলো তোমার কি আছে বলো। ব্যাগ নেবে, দেখো কোনটা নেবে। ও কই এইগুলো? এইগুলো নয়, ওইটা। আচ্ছা দেখো। এসে পড়েছো অটো করে? তুমি বাবাকে বলছিলে আমার পিছনে চাপো, আমি চালাচ্ছি। আজকে তো আমার কেনাকাটার দিন। আজ ভরপুর কেনাকাটা হয়ে গেছে। চলো। ওরা ফিরলো, ফোন করেছিল দিদি। হ্যাঁ ফিরেছে। সমুদ্র বীচ থেকে ঘুরে এসে একটু মনটা খারাপ লাগছে। কাল সকালবেলায় বেরিয়ে যেতে হবে, তো তার জন্য গোছগাছ শুরু করে দিয়েছি। সকালেই ঘরটা ছাড়তে হবে 7টার সময়। আর আমাদের না 10টার সময়তে ট্রেন আছে, ট্রেনের টাইম। আমরা এখান থেকে মোটামুটি ওই 9টার সময় করে বেরিয়ে যাব। স্টেশনে যেতে তো মিনিট 20 লাগবে। আমরা যে রুমটায় রয়েছি আর আমার ননদরা যে রুমটায় রয়েছে, আর টোটাল আমরা 5টা রুম নিয়েছি। এই দুটো রুম কিন্তু কালকে 7টার মধ্যে ছাড়তে হবে, কারণ বুকিং আছে, লোক আসবে। আর হোটেল মালিক বলে দিলেন। আর বাকি 3টে রুম বলেছেন যে 8:30 9টার পরে ছাড়লেও অসুবিধা নেই। তো আমাদের ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে ওদের রুমেতে আমরা রেখে দেবো, দিয়ে একটুখানি সকালের দিকে বিচের দিকে যেতে পারবো। একটাই ছোট আফসোস রয়ে গেল, এবার আমরা চিল্কা যাবো বলে ঠিক করেছিলাম। সত্যি করে আমাদের চিল্কা যাওয়ার এবারে খুব ইচ্ছা ছিল। আমরা তো এর আগে যাইনি কোনোদিন, মানে সবসময় শুনে আসি যে খুব শীতকাল করে গেলে তবে ভালো। আমাদের ওখানে যেমন ঠান্ডা আছে, তো সেই অনুযায়ী ভাবলাম যে এখানে এসে যেতে পারবো, কিন্তু এখানে না সেরকম ঠান্ডা নেই। সকালের দিকটা একটু থাকছে, কিন্তু সারাদিন যে একটু রোদ বেরিয়ে যাচ্ছে না, প্রচন্ড গরম, এত রোদের তাপ না। সেই জন্য আরো কি হলো, ওটিডিসির যে বাস ছাড়ে, তো সেটা না খুব ভালোভাবে ঘোরায় গভর্নমেন্টের তরফ থেকে, যে ট্যুর অর্গানাইজ করে চিল্কা। বাকি সবাই বললো যে ওই দিকটা যাবে, মানে আমার দিদি, জামাইবাবু, আমার মা, ওই মন্দির টন্দিরগুলো যে ভুবনেশ্বর সাইডে, কোণার্কে সূর্য মন্দির, বাকি যে জায়গাগুলো সব আছে, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, এগুলো, তো সেগুলোর ব্যবস্থা করে দিলাম। আর আমরা ভেবেছিলাম যে এদিকটায় চিল্কার দিকটায় যাব, কিন্তু গতকাল রাতে গিয়ে অফিস বন্ধ হয়ে গেছিলো, আর আজকে খুব সকাল সকাল গিয়েছিলাম। তো যখন অফিস খুললো তখন বললো যে আপনি আজকের কথা বলছেন, 1 সপ্তাহ আগে বুকিং করলে তবে আপনি সিট পাবেন। এখন এরকম ব্যাপার, যদি আপনারা কেউ আসেন, যদি চিল্কা যাওয়ার প্রোগ্রাম করেন পুরী এসে, তাহলে যদি ওই ওটিডিসির যে আর কি, যে সরকারিভাবে যে নিয়ে যায় বাসে করে, তো সেটা যদি বুকিং করতে হয় না, অনলাইনে বুকিং করে নেবেন আসার আগেই, তবে আপনারা পাবেন। মানে অফিস থেকে করলেও যা, অনলাইনে করলেও তাই। তো সেই জন্য আমাদের আর যাওয়া হলো না। আর এত রোদের তাপ না, ওই জলের মধ্যে গিয়ে বাচ্চাগুলোর কষ্ট হবে। এমনি আমরা এখানে সমুদ্রের পাড়ে ওই 11টা 12টা এই সময় করে থাকতে পারছি না, তারপর 3-4 ঘন্টা ধরে নাকি বোট রাইড করতে হবে, তো কষ্ট হবে। মানে অনেকে আশেপাশে, অনেকেই তো আমাদেরকে চেনেন, তাদের সঙ্গে কথা হচ্ছিল। তো যখন আমরা গল্প করছি যাবো, বললো বাচ্চাদেরকে নিয়ে এখন যাবেন না, একটু শীতকাল করে এলে, মানে ওই ধরুন ডিসেম্বর করে এলে না বেস্ট, ডিসেম্বর বা জানুয়ারির মাঝখান পর্যন্ত, বলছে এই সময় আপনাদের খুব কষ্ট হবে। সেই সব ভেবেই দেখলাম যে না, এদেরকে কষ্ট দিয়ে কাজ নেই, যাবো একটু আনন্দ করতে, যদি সেইটাই না হয় তার থেকে বেটার হচ্ছে যে এবারটা স্কিপ করে দেওয়া। তো সেই জন্য আমাদের যাওয়া হলো না। ওইটা হয়ে গেলেই একদম কমপ্লিট হয়ে যেত। যাই হোক যেটুকু ঘোরা হয়েছে, এবারে সকলকে নিয়ে প্রত্যেকের আনন্দ হয়েছে খুব ভালো। এবার গোছগাছ আমাদের এই তো করছে শেষের দিকে, আর কালকে সকালবেলা সবাই মিলে আবার যেমন এসেছিলাম সেই রকমভাবে যাব। আপনারা দেখতে থাকুন ব্লগগুলো। গোছগাছ করে বুবলু সোনাকে খাইয়ে দিয়েছি, বুবলু সোনার খাওয়া হয়ে গেছে। আর মা তো সারাদিন ঘুরে ঘাড়ে, মায়ের শরীর একদম ক্লান্ত, মা শুয়ে পড়েছেন। জিজ্ঞাসা করলাম, বললেন আমি আর যাবো না, আমি একটু ঘুমাবো। দিয়ে মাও শুয়ে পড়েছেন, বুবলু সোনা ঠাম্মার কাছে শুয়ে পড়েছে। আর সবাই খাবার দাবার কিনে নিয়ে রুমে চলে গেছে। সবাইকেই বললাম আসার জন্য, কেউ আর এলো না, যা বলছে যা হবে সকালে। তো আমি আর রুমে থাকতে পারলাম না, খুব সমুদ্রটাকে মিস করবো, তাই একটুখানি ঘুরতে চলে এলাম, কারণ কাল সকাল হলেই বেরিয়ে যেতে হবে। কত ট্রলার ট্যাগ বাবু, বাবু কত ট্রলার ট্যাগ, মাছ ধরতে গেছে। রাতের আলোগুলো সব জ্বেলে দিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে।
সুন্দর লাগছে। বেশ ভালো বড় বড় ঢেউ আসছে গো, বাপরে। এটা আরো বেশি দূরে চলে আসবে মনে হচ্ছে। ছোট ছোট কাঁকড়াগুলো দেখতে পাচ্ছি। পছন্দ হয়েছে? কোনটা পছন্দ হলো? কি ওটা বলো? দিতে বলো একটা দিন। এটা ঠিক আছে। ও খালি চকলেট রে, তো ডার্ক ডার্ক সব চকলেট। আমার জন্য বাটারস্কচ। বাটারস্কচ পেস্ট্রি। মেয়ে তো চকলেট ছাড়া কিছু ট্রাই করবে না। তুমি খেয়ে দেখ আগে। ভালো। আমার তো বাটারস্কচটাই ভালো লাগে। কেমন? ইরে ব্যাপারে দাঁত ময় হয়ে গেছে, কে নেই। চলো এবার খাজাগুলো কিনি। নিজের চকলেট কিনে দেবে, আমার দিকে আসছে দেখো। একবার টেস্ট করেছো? ওকে বললাম তুই বাটারস্কচটা নে। ওই চকলেট ম্যানিয়া, মানে যে জিনিসের রং চকলেট হবে ব্যাস তার উপর ঝাঁপিয়ে পড়বে। কেমন খেতে হবে না হবে সব না, না এটা খেতে ভালো। আমার পুরো উল্টো আমি, আমি চকলেট কখনো ভালোবাসি। আমি ছোট থেকে বিস্কুট চকলেট লজেস করে আমার একদম ভালো লাগে না। না আমার চকলেটটা ভালো লাগে। অনেকে ক্যাডবেরি ডিয়ারি মিল্ক হ্যান ত্যান এসব খান, আমার কিছু ভালো লাগে না। আমার শুধু কিটক্যাটটা মাঝে মাঝে খুব ভালো লাগে। এটা পেস্ট্রি নয়, পুরোপুরি ক্রিম। এটা দেখো, চিনতে পারছো? হ্যাঁ এই দোকানটা কি বলেছিলে? এখানে আমরা এর আগের বারেও এসে কিনেছিলাম, খুঁজে খুঁজে এলাম। খুঁজে এলাম অবশেষে। ওই দাদা টেস্ট করার জন্য দিয়েছে। সেই আগেকার মতন টেস্ট আছে তো? তুমি নিতে পারো। নাও, আজকে একদম সিম্পল। এই পুরীতে এসে এই প্রথম এই যে চিলি চিকেন আর দুটো ফ্রাইড রাইস। এই যে টুকটাক খাওয়া হয়েছে জানি না, 2 প্লেট নিয়েছে। যাও ওই ছাদা পেতে নিয়ে যাও বাড়ি। নাও তুমি নাও, তুমি নাও। সব খাজা টাজা কিনে নিয়ে চলে এলাম রুমেতে। আর বুবলু সোনা ছিল দিদিদের ঘরে, আমরা আসছি, এই যে চলে এসছে বুবলু সোনা। আমি তো ভাবলাম ঘুমিয়ে পড়েছে, এখনো ঘুমায়নি, দেখুন জেগে আছে। তো ঘুম পায়নি, দুপুরবেলা অনেক ঘুমিয়েছে, এই জন্য বুবলু সোনা ঘুম পায়নি। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।